ছাদ বাগানে এসেছি শশা তুলবো। আর শশা বেশ এখন অনেকই হচ্ছে, ভালো হচ্ছে। আমি দুদিন ছাড়া ছাড়া 3-4টে করে শশা আমি পাই। এই যে শশাটা দেখছেন, এই ছোট্ট শশাটাই 2-3 দিনের ভেতর এই রকম বড় শশা তৈরি হয়ে যাবে। এর আগেও আমি 2টো শশা তুলেছি, আরও তুলবো। এই দেখুন এখানেও আছে, এই যে এইরকম শশা খুব ভালো হচ্ছে ছাদ বাগানে। আর এইখানে যেমন গাছটা আছে সেরকম আরও এক জায়গায় গাছ আছে, ওটা পুরনো গাছ, এগুলো তো নতুন গাছ। এরকম শশা খুব সুন্দর হচ্ছে দেখুন। আর ছোট ছোট শশাও আস্তে আস্তে ধরছে। এই যে দেখুন এখানটায় ধরেছে, এই যে এইটা ধরেছে। এরকম 2-4টে একসঙ্গে পারতে হয়। আর এখন যে পরিমাণ রোদ উঠছে বলার কথা নয়, এত রোদের যে তাপ, গরম, গাছে কিন্তু এখন আবার 2-3বার করে জল দিতেই হচ্ছে, আমি বাধ্য হচ্ছি। একটা বরবটি আমি সেই লং বিনসের বরবটি যেটা, সেটা পাকিয়েছি, আর একটাও পাকাতে দিয়েছি। এই যে দেখুন বীজ, এগুলো পরের বছর নয়, শীতকালেও এগুলো বসাবো ভাবছি। আর এই শসা গাছটা দেখালাম, এখন এই গাছটা বড় হতে হতে আবার কিন্তু আমি শসা গাছ তৈরি করতে শুরু করে দিয়েছি। আপনারা যারা শসা গাছ ছাদ বাগানে এখনো বসাননি, আপনারা এখনই বসিয়ে দিতে পারেন। শসা কিন্তু সারা বছর তৈরি করা যায়, খুব গরমে হতে চায় না, কিন্তু একটু যত্ন করলে পাওয়া যায়। ছাদ বাগানে অনেক অনেক দিন অপেক্ষা করার পর একটি নতুন ফসল হয়েছে। এইটা, এই দেখুন, এটা এই যে এটা চাল কুমড়ো, সেই সিড টু প্ল্যান্টের যে দানা এনেছিলাম আমি বসানো দেখিয়েছিলাম, তার একটা চাল কুমড়ো ধরেছে। হঠাৎ করে আজকে নয়, 2 দিন আগে দেখেছি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এতে আমি সেই তরল সারই ব্যবহার করছি, এই তরল সারেই কিন্তু আমার ফসল আসছে। আর জৈবিকভাবে করতে গেলে ফসল কিন্তু খুব যে এত এত হবে তা নয়, কম হয়, কিন্তু আপনি সুস্থ থাকবেন এই জৈবিকভাবে যে ফসলটা পাবেন তাতে। আর ছাদ বাগানে আজকে আমি প্রচুর বেগুন তুলে নিয়ে গেছি, তা সত্ত্বেও দেখুন কি সুন্দর বেগুনের ফুল এসেছে। বেগুন কিন্তু আমরা রেগুলার তুলি। আর এটা যে কি গাছ আমি নিজেও জানি না, ঢেঁড়স গাছের মতো নিজের থেকেই হয়েছে, আমি কিন্তু বীজ ফেলিনি, অপেক্ষা করে আছি। আপনারা যদি জানেন ঢেঁড়স গাছের মতো অন্য কোনো গাছ হয় কিনা আমাকে একটু কমেন্ট করবেন। এই যে এইটা কিন্তু ঢেঁড়স গাছ, এটা আমি নিজের হাতে বসিয়েছি, এ তো চলতেই থাকে আমার। আর আজকে আমি সকালবেলা যে সবজিটা তুলেছি সেটা হচ্ছে কুঁদরি তুলেছি, বেগুন তুলেছি, আর ঝিঙে তুলে নিয়ে গেছি। আমি প্রত্যেক দিনকার প্রত্যেক সবজিটা তুলি। আর আজকে যেহেতু আমি করলা রান্না করিনি, তাই জন্য করলাগুলো তোলা হয়নি, আগামীকাল তুলবো। দেখুন কত করলা আছে, আমি দেখাই, এই দেখুন আরো আছে এইরকম করলা এধার ওধার। আসলে এগুলো লতানে গাছ, তো এগুলো একটু বড় হয়ে যায়, এরকম ভাবে এধার ওধার হতে শুরু করে। এই দেখুন, এই যে দেখুন সামনে, আবার এটা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এটা, আবার এটা দেখুন সামনে ঝুলছে। করলা, কুঁদরি আর ঝিঙে এখনো পর্যন্ত আমার ছাদ বাগানে অনেক পরিমাণে হচ্ছে। তবে ছাদ বাগানে এই বৃষ্টির পর খুব পোকার উপদ্রব হয়েছে, এই পোকার জন্য কিন্তু এবার আমায় ওষুধ প্রয়োগ করতে হবে। আর ওষুধটা আপনারা যদি জানতে চান কি ওষুধ দেব, সেটা দেব হচ্ছে সুপার সোনাটা জৈবিক ওষুধ, সেই ওষুধটা আমি ছাদ বাগানের জন্য ব্যবহার করব। আর এখন এত রোদ, ছাদ বাগানে আসাই যায় না, কোনো ক্রমে আমি জল দিয়েই ছাদ বাগান থেকে চলে যাই। ছাদ বাগানে এই যে ঝিঙে, চিচিঙ্গে আমি সেই কবে বসিয়েছি। এখানে দেখুন কিরকম ভাবে ঝিঙের ফুল হয়েছে, আবার চিচিঙ্গে হচ্ছে। চিচিঙ্গেটা গতকাল আমি তুলে নিয়ে গেছি, আর এরকম ফুল হচ্ছে, আর চিচিঙ্গেও হবে। দেখুন কোথায় উঠে গেছে গাছটা। আর এই যে
এইটা হচ্ছে আমার নেট, যেটা পাতা থাকে, নিচ থেকে দেখাই 3 তলায়। আমি কিন্তু একটু ওপরে উঠছি। এই যে দেখুন 3 তলা আর 4 তলার মাঝখানে আমার একটা ছোট্ট ছাদ আছে, 3.5 তলা আমরা বলি। এই 3.5 তলায় এই ওল গাছ, তারপরে ড্রাগন, এই যে দেখুন ড্রাগন আছে, ড্রাগন, তারপরে পেঁপে, এই সব গাছই আমার এখানে বসানো আছে। আর পেঁপে গাছ দেখাই, পেঁপে গাছ একটা ছোট্ট পেঁপে গাছ, আস্তে আস্তে কিন্তু পেঁপে গাছে আমার মানে ফল আসতে শুরু করে দিয়েছে। এই দেখুন এখানে এত ড্রাগনের কাঁটা না, খুব অসুবিধা হয়। এই দেখুন পেঁপে গাছে ফল ধরতে শুরু করে দিয়েছে। আর এই যে আমার চাঁপা গাছটা, আর এই যে আনারস গাছ। আর এই যে গাছটা দেখছেন, এই যে আনার হয়েছে, এটা কিন্তু বীজ থেকে হয়েছে, নিজে নিজেই হয়েছে, আমি কিন্তু বসাইনি। আর এইভাবেই আমার ছাদ বাগান। এই লেবুটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই লেবুটা কাটলে অরেঞ্জ কালার, কিন্তু ভীষণ টক, একদম অরেঞ্জ কালার হয়। নিজের থেকেই আমার গ্রাউন্ডে গাছটা হয়েছিল, সেখান থেকেই কিন্তু গাছটা আমি মানে চারা তৈরি করে আবার ছাদে বসিয়েছি। আর এখানে তো এই যে এই গাছটা, এটা তো বারবারই দেখাই, প্রচুর হয়েছে। এই দেখুন সাদার বেগুন, আমি ভাবছি গাছগুলো ফেলে দেব, আর আমি রাখবো না। এই গাছ তুলবো একটু। লঙ্কা, আমি রোজ লঙ্কা তুলি, আমি আপনাদের সঙ্গে প্রায় শেয়ার করি যে আমি রোজ লঙ্কা তুলি, যেটুকুনি লাগে, 1-2 লাগে, তখন আমি মানে তুলে নিয়ে যাই। 3টে মতো লঙ্কা তুললাম, তাতেই আমার হয়ে যাবে।